হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা একটি নতুন বিষয় নিয়ে জানব, যেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। আমি হেডিংটা দিয়েই রেখেছি, দেখো, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, যার বাংলা অর্থ হচ্ছে সাধারণ বর্তমানকাল, যেটা আমাদের বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেট করার সময় প্রত্যেকটা পদক্ষেপে কাজে লাগবে। দেখো, বর্তমান কালে যদি কোনো কাজ সাধারণভাবে ঘটে বা নিত্য অভ্যাস বোঝায়, তাকে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স বা সাধারণ বর্তমানকাল বলে। তাহলে কি বললাম? বর্তমান কালে যদি কোনো কাজ সাধারণভাবে ঘটে বা নিত্য অভ্যাস বোঝায়, তাকেই আমরা বলবো প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। বন্ধুরা, আমরা অনেক ক্ষেত্রেই অনেক বাক্য বলি যেগুলো কিন্তু প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স দিয়েই হয়। যেমন ধরো, আমি কয়েকটা উদাহরণ নিচ্ছি। সে ভাত খায়, এটা কি বর্তমানকাল, সাধারণভাবে হচ্ছে। আবার পরের উদাহরণটা দেখো, আমরা প্রতিদিন স্কুলে যাই, আমরা প্রত্যেক দিন স্কুলে যাই, তাহলে এটাও কিন্তু প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, সাধারণভাবে কাজ হচ্ছে। রাম বাজারে যায়, এটাও সাধারণভাবে হচ্ছে। আমি ইংরেজি শিখি, এটাও সাধারণভাবে এবং বর্তমানকালে হচ্ছে। তাহারা ফুটবল খেলে, এগুলো প্রত্যেকটা উদাহরণে কিন্তু প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স বা সাধারণ বর্তমানকালে আমরা ব্যবহার করি। আচ্ছা, এবার আমরা দেখব যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কীভাবে বাংলা বাক্য থেকে ইংরেজিতে ট্রান্সলেট করতে হয়, কিন্তু তার পার্সনের কথা মাথায় রাখতে হবে। নিচে আমি লিখে রেখেছি, দেখো, ফার্স্ট পার্সন কি কি না আই উই, সেকেন্ড পার্সন ইউ ইউ, থার্ড পার্সন হচ্ছে হি সি ইট নেম বা দে। এগুলো হচ্ছে পার্সন, এগুলো আমাদের মাথায় রাখতে হবে। দেখো, একটা জিনিস আমাদের বুঝতে হবে যে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, মনে রাখবে, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তার সঙ্গে কিন্তু এস বা ইএস যোগ করতে হবে। কি বললাম? প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ করতে হবে। ভিউয়ার্স, লক্ষ্য করো, আমি গঠনটা লিখে রেখেছি, সাবজেক্ট প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট। অর্থাৎ সাবজেক্ট প্রথমে হবে, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম। আমরা জানি ভার্বের তিনটা রূপ হয়, ভার্বের প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম আর পাস্ট পার্টিসিপল ফর্ম। সেটার বেস ফর্মটা অর্থাৎ প্রথম প্রেজেন্ট ফর্মটাই আমাদের নিতে হবে, তারপরে অবজেক্ট। প্রথমে উদাহরণটা আছে, সে ভাত খায়। তাহলে আমি কি বলেছি বারবার, যে আমাদের সাবজেক্ট ভার্ব অবজেক্ট চিনে নিতে হবে। আমাদের প্রথম কাজ হবে যে আগে ভার্ব চেনা। দেখো, সে ভাত খায়, এখানে কাজ কোনটা? কাজ হচ্ছে, যেটাই কাজ সেটা ইংরেজিতে ভার্ব বলে। সে ভাত খায়, এখানে কিন্তু কাজ হচ্ছে যে খায়। খায় হচ্ছে, এটা হচ্ছে কি, এটা হচ্ছে ভার্ব, এটাই কাজ, এটাই হচ্ছে ভার্ব। এবার ভার্বকে প্রশ্ন করো যে সে, এবার ভার্বকে প্রশ্ন করো যে কে খায়? সে খায়, উত্তর আসছে সে খায়, এটা হচ্ছে সাবজেক্ট। এবার প্রশ্ন করো যে কি খায়, না, উত্তর আসছে যে ভাত খায়, তাহলে এটা হচ্ছে অবজেক্ট। আমি বলেছিলাম এখানে, দেখো, লক্ষ্য করো, এখানে আমি কি বলেছিলাম, দেখো, থার্ড পারসন হি সি ইট নেম দে, এগুলো হচ্ছে সবগুলোই থার্ড পারসন। তার মধ্যে আমি এখানে লিখে রেখেছিলাম যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে যদি সাবজেক্ট থার্ড পারসন ও সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে কিন্তু ভার্বের সাথে এস বা ইএস যোগ হবে। সেক্ষেত্রে আমরা এখানে কি করব, এবার হি সাবজেক্ট বসালাম, তারপর কি বসাবো, ভার্বের কোন ফর্ম? প্রেজেন্ট ফর্ম। তাহলে ইট, কি কি খায় সে? এবার উত্তর আসবে যে ভাত। ভাত ইংরেজি জানি আমরা সবাই রাইস। এবার এটা কিন্তু ভুল আছে, কেন? হ্যাঁ, ঠিকই ধরেছো, হি হচ্ছে থার্ড পারসন বা সি হচ্ছে থার্ড পারসন, আবার সিঙ্গুলার নাম্বার, এই জন্য ভার্বের সাথে এস যোগ করতে হবে। তাহলে হি ইটস রাইস বা সি ইটস রাইস। এইবার পরের উদাহরণটা লক্ষ্য করো, আমরা প্রতিদিন স্কুলে যাই। তাহলে এখানে কাজ কোনটা? এখানে কাজ হচ্ছে যাওয়া, মানে এটাই হচ্ছে ভার্ব। এবার ভার্বকে প্রশ্ন করো যে কারা স্কুলে যায়, তখন উত্তর আসছে যে আমরা, এটা হচ্ছে সাবজেক্ট। এখানে এটা হচ্ছে সাবজেক্ট। তাহলে প্রথমে আমরা কি বসাবো? সাবজেক্ট বসাবো, উই। আমরা ইংরেজি কি, উই। এইবার ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভার্ব কোনটা? যাওয়া, উই গো। কোথায় যাই? টু স্কুল, আমরা স্কুলে যাই, উই গো টু স্কুল। তাহলে আমরা স্কুলে যাই। এখানে কিন্তু গোজ করে দিও না, কেন? কারণ উইটা এখানে সিঙ্গুলার নয়, উইটা কি, উইটা হচ্ছে উইটার দিকে লক্ষ্য করো, উইটা কোথায় আছে? উইটা হচ্ছে ফার্স্ট পারসন, থার্ড পারসন নয়। হ্যাঁ, এটা হচ্ছে ফার্স্ট পারসন, আবার এটা হচ্ছে কি, প্লুরাল। তারপরের উদাহরণ দেখো, রাম বাজারে যায়। তাহলে এখানে আমাদের প্রথম কাজ কি হবে? কাজ খুঁজে নাও, যাওয়া, যাওয়াটা হচ্ছে কাজ, এটা হচ্ছে ভার্ব, তাই তো? এইবার ভার্বকে প্রশ্ন করো যে কে যায়, উত্তর আসছে যে রাম যায়, এটা হচ্ছে সাবজেক্ট। তাহলে প্রথমে আমরা কি লিখবো, না, প্রথম হচ্ছে সাবজেক্ট, তাহলে সাবজেক্ট রাম লিখে দাও। এইবার কি না, এবার হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভার্ব কোনটা? যাওয়া, তাহলে গো। কোথায় যায়? টু মার্কেট, বাজারে যায়। তাহলে
এখানে তোমরাই বলো যে কি গো হবে না গোজ হবে, কারণ রামটা কি, রামটা হচ্ছে থার্ড পারসন আবার সিঙ্গুলার নাম্বার, সেক্ষেত্রে কি করবে, সেক্ষেত্রে এখানে ইএস যোগ করবে, রাম গোজ টু মার্কেট। বোঝা গেল? এইবার দেখো আমি ইংরাজি শিখি, তাহলে আমি ইংরেজি শিখি, এখানে কাজ কোনটা, এখানে কাজ হচ্ছে যে শেখাটা, এইটাই হচ্ছে ভার্ব ইংরেজিতে। এবার এই ভার্বকে প্রশ্ন করো, আমাদের প্রথম কাজ হবে সাবজেক্ট খোঁজা, তারপর অবজেক্ট খোঁজা। ভার্বকে প্রশ্ন করো যে কে ইংরেজি শেখে, উত্তর আসবে কি আমি, এটা হচ্ছে সাবজেক্ট। এবার প্রশ্ন করো যে কি শিখি আমি, আমি কি শিখি, অবজেক্ট, উত্তর আছে কি না ইংরেজি শিখি, এটাই তাহলে অবজেক্ট। এবার আমি কি লিখে দিচ্ছি গঠনে, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, তাহলে সাবজেক্ট প্রথমে কি আই, তারপর কি শিখি না, তারপর হচ্ছে ভার্ব, ভার্ব কোনটা লার্ন, শেখা ইংরেজি হচ্ছে লার্ন, আই লার্ন, কি শিখি না ইংরেজি, তাহলে ইংলিশ, আই লার্ন ইংলিশ। বোঝা গেল? তারপরের প্রশ্ন দেখো, তাহারা ফুটবল খেলে, তাহারা ফুটবল খেলে, তাহলে এখানে প্রথম কাজ হবে কি, কাজ খুঁজে নেবে, খেলে, এইটা হচ্ছে ভার্ব। এই ভার্বকে প্রশ্ন করো কে খেলে না তাহারা, উত্তর আসবে তাহারা, এটা হচ্ছে সাবজেক্ট। কি খেলে তাহারা, ফুটবল, এটা হচ্ছে অবজেক্ট। তাহলে এবার প্রথমে কি না, প্রথমে হচ্ছে সাবজেক্ট দিয়ে দিবে দে, প্রথমে হচ্ছে দে, দে মানে তাহারা, তাহলে দে। এবার কি ভার্ব, ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লে, দে প্লে, কি খেলে না ফুটবল, দে প্লে ফুটবল, তারা ফুটবল খেলে। তাহলে এখানে প্লে হবে না প্লেজ হবে না, ঠিকই লিখেছি প্লে লিখেছি, কেন, কারণ দেটা হচ্ছে কি, দেটা হচ্ছে প্লুরাল, এটা সিঙ্গুলার না। বোঝা গেল?